নতুন সংসারে পা দিয়ে সংসার সামাল দিতে কম বেশি সবারই কিছুটা সমস্যা হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় রান্না করতে গিয়ে। রান্না করতে সময় খুব বেশি লাগে না, কিন্তু রান্নার বিভিন্ন প্রস্তুতিতেই সময় ব্যয় হয়ে যায়। রান্নার কাজ সহজ করতে আজকে নতুন গৃহিণীদের জন্য কিছু টিপস শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। প্ল্যান করে কাজ করলে কোনো কাজই কঠিন হয় না। পরদিন কি রান্না করবেন তা আগের রাতে ঠিক করে প্রস্তুতি নিন, তাহলে অল্প সময়ে রান্না হয়ে যাবে। নতুন সংসারে পা দিয়ে সংসার সামাল দিতে কিন্তু একটু কষ্ট হয়েই যায়। বুঝে উঠতে পারা যায় না যে কখন কোন কাজটা করব বা কিভাবে কি কাজ করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে বা রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আগের দিন যদি প্ল্যান করে রাখা যায় যে পরের দিন আমি এই রান্নাটা করব, তাহলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজে মাছ মাংস থাকলে সেটা নামিয়ে রাখতে হবে, যেটা আমি রান্না করব। তাহলে দেখা যাবে যে রান্না করার সময় মাছ বা মাংস যেটাই থাকুক না কেন সেটা বরফ গলে যাবে এবং রান্নার কাজটাও সহজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করে ওয়াশ করে রান্না করে ফেলতে পারবো। আর এই যে চাল ধুয়ে নিচ্ছি। ভাত রান্নার কিছুক্ষণ আগে যদি চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে এবং রান্না করতেও খুব বেশি একটা সময় লাগবে না। আর যারা বিশেষ করে রাইস কুকারে রান্না করেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী হবে এই টিপসটা, কারণ রাইস কুকারে ভাত রান্না করলে অনেক সময় ঝরঝরে হতে চায় না। তো এই টিপসটা ফলো করলে অবশ্যই ভাতটা ঝরঝরে হবে। চাইলে একটু ভাতে রান্নার তেল দিয়ে দিতে পারেন, তো তাহলে ভাতটা একদম ঝরঝরে হবে। রান্নার কাজে যা যা লাগবে তা যদি আমি গুছিয়ে রাখি, তাহলে কিন্তু রান্না করতে একটু সময় লাগবে না। এই যেমন ধরেন লবণ, হলুদ, মরিচ, তেল, মশলা যা কিছু আছে তা যদি একটু গুছিয়ে রাখি, রান্নার সময় আমার কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি এখানে লবণ রেডি করে রেখে দিচ্ছি, কারণ রান্নার কাজে তো লবণ লাগবেই। সব উপকরণ গুছিয়ে নিতে পারলে রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। রান্নাঘরে ঢুকে রান্না করতে গিয়ে যদি খুঁজতে হয় কোথায় লবণ, কোথায় মরিচ, কোথায় তেল, তাহলে কিন্তু রান্নার কাজটা অনেকটাই দেরি হয়ে যাবে বা রান্না করতেও বিরক্ত লাগবে। তো এক্ষেত্রে আমি মনে করি এইভাবে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতেও ভালো লাগবে আর রান্নার কাজটাও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু হলুদ, মরিচ সব কিছু এই মশলার কৌটোটাতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো যখন অবসর সময়ে থাকে তখন করে নিতে পারলেই ভালো হয়। দেখা যায় যে সন্ধ্যার পরে খুব বেশি একটা কাজের ঝামেলা থাকে না, তখন যদি এই কাজগুলো গুছিয়ে রাখি পরের দিনের জন্য, তাহলে পরের দিনের আমার রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আর নিজে রান্না যখন করব তখন বিরক্তিও লাগবে না। তো এই যে আমি সব মশলাদানিতে সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে আমি তেল গুছিয়ে নিব, কারণ হচ্ছে রান্না করার সময় তেল তো লাগবেই। তো তেলের বোতলে যদি তেল ভরা না থাকে, তাহলে কিন্তু রান্না বসিয়ে দিয়ে কোথায় তেল খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য তেলের বোতলে তেল ভরে নিতে পারলে আমার রান্নার কাজেও অনেকটা সহজ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি কিন্তু 2টা তেলের বোতলে তেল ভরে নিয়েছি। তো মোট কথা হলো সব উপকরণ গুছিয়ে নিতে হবে রান্না করার আগে, তাহলেই আমার রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। রান্নাঘরে কিছু সঠিক টুলস অবশ্যই ব্যবহার করতে হবে। সবজি যাতে তাড়াতাড়ি কাটতে পারেন তার জন্য ছুরি বা দা বটি যা দিয়ে সবজি কাটেন সেই অস্ত্রটিকে ভালো করে ধার দিয়ে নিতে হবে। ধারালো দা বটি দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি সবজি, পেঁয়াজ যা কিছুই কাটি না কেন তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর যদি আমি সবজি কাটতে গিয়ে দেখি যে আমার দা বটিতে ধার নেই, তখন কিন্তু সবজি বা পেঁয়াজ যা কিছুই কাটি না কেন অনেকটা সময় লেগে যাবে বা নিজের কাছেও একটু বিরক্তি লাগবে। আর এই যে বাজার থেকে ডিম আনার সাথে সাথেই কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারি না, সেটা অবশ্যই পরিষ্কার করে নিতে হয়। তো আমি যেটা করি সেটা একটু শেয়ার করছি। প্রথমে আমি সিঙ্কে পানি দিয়ে ভিম লিকুইড দিয়ে তার মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রেখেছি। এতে করে ডিমের গায়ের যে ময়লা সেটা একদম নরম হয়ে যায়, তারপরে একটু আলতো হাতে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায়। তো এই যে আমি ডিমগুলো খুব সহজেই ধুয়ে নিয়েছি।
রান্না শুরু করার আগে অবশ্যই আমি যা যা শাক সবজি রান্না করব সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। রান্নার আগে যদি শাক সবজি যা কিছু রান্না করব সব গুছানো থাকে, ধোয়া কাটা থাকে, তাহলে কিন্তু রান্না করতে সময় লাগবে না। আর এই যে ঢেঁড়স রান্নার সময় অনেক সময় দেখা যায় যে একটু আঠালো আঠালো টাইপের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আগে থেকে একটু ধুয়ে যদি পানি ঝরিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়, আঠালো ভাবটাও কমে যায়। তো আরেকটা টিপস শেয়ার করব এই ঢেঁড়স রান্নার ক্ষেত্রে, তো একটু পরেই বলছি। তো এই যে আমার ছুরিটাতে কিন্তু বেশ ধার আছে, এই জন্য খুব সহজে খুব তাড়াতাড়ি আমি সব সবজি বা পেঁয়াজ কেটে নিতে পারি, খুব বেশি একটা সময় লাগে না। আসলে রান্নার কাজ সহজ করতে হলে এই টিপসগুলো অবশ্যই মেনে চলতে হয় আমাদের প্রতিটি গৃহিণীদেরকেই। তো এই যে আমি সুন্দর করে কিন্তু এই ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। আর ঢেঁড়স কাটার ক্ষেত্রে অবশ্যই একটু বড় বড় করে কাটতে হবে, তাহলেও আঠালো ভাবটা কম হবে। আর এই যে পেঁয়াজ কাটার ক্ষেত্রে অনেক সময় আমাদের চোখে পানি চলে আসে, তো সেক্ষেত্রে 2 ফালি করে যদি একটু পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে এই খোসাটাও খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। আর পেঁয়াজ কাটার সময় যে চোখে পানি আসে সেটাও আর আসে না। তো এই যে আমার আজকে রান্নার জন্য যে পেঁয়াজ নিয়েছি সেগুলোকে আমি কিন্তু 2 ফালি করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব সহজেই কিন্তু এটা খোসা ছাড়িয়েও নেওয়া যাচ্ছে, আর কাটার সময়ও আমার চোখে পানি আসেনি। তো এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে হচ্ছে সবজি কেটে নিয়েছি যেগুলো আমি রান্না করব। তো রান্নার আগে এই কাজগুলো গুছিয়ে নিতে পারলেই অনেক সহজ হয় রান্না করার ক্ষেত্রে। তো এবারে আমি ঢেঁড়স ভাজি করব। তো আগে কিছু পেঁয়াজ কুচি ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো রান্না করার আগে যদি সব কিছু গুছিয়ে নিতে পারি তাহলে রান্না করতে একটু সময় লাগবে না। তো এই যে আমি ঢেঁড়স ভাজির ক্ষেত্রে একটা টিপস শেয়ার করব। প্রথমে একটু পেঁয়াজটাকে ভেজে নিব, তারপরে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়স ভাজির সময় সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে, তাহলে ঢেঁড়সের কালারটাও সবুজ থাকবে এবং আঠালো ভাবটা চলে যাবে। আসলে রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। মশলার পরিমাণ অবশ্যই কম দিতে হবে। নতুন গৃহিণী আপুরা যারা কোনো দিন রান্না করেননি, তো তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে মশলার পরিমাণটা কম দিতে হবে। কোন রান্নায় কতটা লবণ বা ঝাল দিবেন সে বিষয়ে আপনি যদি নিশ্চিত না হন তাহলে রান্নার সময় অল্প করে লবণ ও ঝাল দিবেন। প্রথমে যদি অল্প করে লবণ ও ঝাল দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু আবার দেখে লবণের পরিমাণ বা ঝালের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়। এজন্য প্রথমেই একেবারে বেশি করে দেওয়া যাবে না। আসলে সঠিক তাপমাত্রায় রান্না করাটা খুবই জরুরি। সঠিক তাপমাত্রা না হলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে না। যখন কোনো ভাজি করা হয় তখন অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করতে হয়, বা কোনো প্রথমেই যদি চুলার আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভাজি করার যে সবজিটা বা মাছ যাই হোক না কেন সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য তাপমাত্রাটা নির্ধারণ করাটা খুবই জরুরি। তো অল্প আঁচে রান্না করতে হয়, কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু রান্না আছে। তো এই যে দেখুন আমি কিন্তু 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়সের কালারটাও সবুজ আছে আর আঠালো ভাবটাও একদম কমে গেছে। আর একটা কথা হলো, রান্না করার সময় অবশ্যই ধৈর্য ধরে রান্না করতে হবে আর মন দিয়ে রান্না করতে হবে। যদি কোনো রান্না ধৈর্য ধরে মন দিয়ে করা হয় সেই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। যদি অধৈর্য হয়ে বা অন্যমনস্ক হয়ে রান্না করা হয় সেই রান্নাটা কিন্তু মোটেও ভালো হয় না। তো এই ক্ষেত্রে আমি মনে করি ধৈর্য ধরে রান্না করাটা খুবই জরুরি এবং মন দিয়ে রান্না করাটা খুবই জরুরি। যখন আমি রান্না করব তো রান্নার কাজেই আমি মন দিব। যেহেতু নতুন গৃহিণী একটু ভুলভাল হয়ে যেতেই পারে, সেজন্য মন দিয়ে রান্না করলে আর ভুল হবে না। আর আমি যে টিপসগুলো শেয়ার করেছি আশা করছি আমার নতুন গৃহিণী আপুদের একটু হলেও উপকারে আসবে। তো এই যে আমি ডিমগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, পানি ঝরে গেছে। তো এখন আমি আমার এই যে ডিমের বক্সটাতে কিছু রেখে দিয়েছি আর কিছু ফ্রিজে রেখে দিয়েছি, আর এই বক্সটাতে করেও ফ্রিজে রাখা যায়। আমি কিন্তু ডিমগুলো ধুয়ে ঝুড়িতে রেখে অন্যান্য কাজ করে নিয়েছি, সেই ফাঁকে কিন্তু ডিমগুলো শুকিয়ে গেছে।
আসলে একটু বুদ্ধি খাটিয়ে টিপস ফলো করে চলতে পারলে রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখা খুবই জরুরি। যেহেতু এই সিঙ্কে মাছ মাংস ধোয়া হয়, তারপরে এখানে অনেক কাজ করা হয়, এটা যদি সুন্দর করে পরিষ্কার করে রেখে না দেই তাহলে কিন্তু রোগ জীবাণুর আক্রমণ হতেই পারে। রান্নাঘরটা সবসময় পরিষ্কার করাটা খুবই জরুরি। তো এই যে আমি সিঙ্কটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে। তো বন্ধুরা, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।